যারা যারা এই ছবি অপব্যবহার করে কুৎসিত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলতে থাকুন। পরে কেউ নেকা সাজতে আসবেন না, পরে কেউ নেকা সাজতে আসবেন না। একটা পরিষ্কার ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শৈশবের বাবা মায়ের সঙ্গে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যে প্রচার, বিজেপির একাংশ তো এগুলোকে প্রমোট করছে, বিরোধীদের একাংশ এগুলোকে স্পন্সর করছে, সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষের সামনে একটা রগরগে মিথ্যা, ডাহা মিথ্যা কুৎসা প্রচার করছে কিছু চতুষ্পদ। এবং এই বিষয়ে হঠাৎ সামনে এক প্রাক্তন বিধায়কের লেখা একটি বইয়ের কথা বলা হচ্ছে। কোন মৃত ব্যক্তির বিরুদ্ধে বলতে চাই না, তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি। এত রকম লোক, এটাকে কি পিডিএফ ছাড়া হবে, এটাকে কি রিপ্রিন্ট করা হবে? তাহলে বলতে বাধ্য হচ্ছি যে সেই প্রাক্তন বিধায়ক ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করে একটা চটি বই লিখেছিলেন, বলতে বাধ্য হচ্ছি তার বিরুদ্ধেই তো বধূ নির্যাতনের অভিযোগ ছিল। এবং সেই পুত্রবধূ যার উপর অত্যাচারের অভিযোগ, থানা, পুলিশ, মামলা, মকদ্দমা সব হয়েছে, তিনি একজন বিখ্যাত শিল্পী গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা, যেটায় শত্রুঘ্ন সিনহা অভিনয় করেছিলেন, তার যে মূল চরিত্রটি অভিনয় করেছিলেন শ্রীমতী শম্পা ঘোষ। এই শম্পা ঘোষ তার শ্বশুর বাড়ি এবং এই শ্বশুরের বিরুদ্ধে বধূ নির্যাতনের সিরিয়াস অ্যালিগেশন এনেছিলেন। এই ধরনের অ্যালিগেশন এবং তার সঙ্গে আরো কিছু অভিযোগ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী, ওই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন। এরপর সিপিএম এর একাংশের মদতে পুলিশ এই পুত্রবধূর অভিযোগের আর তদন্ত এগোয়নি। তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসিত মিথ্যা লিখে লিখে, বই লিখে মানুষকে বিভ্রান্ত করে নিজের গ্রেফতারি এড়িয়েছিলেন এই প্রাক্তন বিধায়ক। আমরা এর তীব্র নিন্দা করছি। যেভাবে সেই বিকৃত উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে গ্রেফতারির বিনিময়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা, আর সেগুলোকে ভিত্তি করে এখন বিরোধীদের একাংশের অপপ্রচার এবং এই পরিমাণ ব্যক্তি কুৎসা, লাগামহীন ব্যক্তি কুৎসা, তাকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে না পেরে অভিষেকের ছোটবেলার ছবি, বাবা মায়ের সঙ্গে ছবি, অমিত দা লতা বৌদির সঙ্গে তোলা ছবি, সেই ছবিকে ব্যবহার করে লতা বৌদির নামের পরিচয়ের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপপ্রয়োগ করে যে কুৎসিত করছেন, এর এবার কিন্তু জবাবটা শুরু হবে। তখন কিন্তু কেউ ন্যাকা সাজতে আসবেন না। এগুলোকে একটা একটা করে তুলে আনা দরকার। যারা জেনে শুনে একেবারে খুব কুৎসিত প্রয়োগ, ভাষা ইঙ্গিত করছেন, পুলিশ তুলে আনুক এগুলোকে, তারপরে যেন কেউ ন্যাকা সাজতে আসবেন না। তৃণমূল কংগ্রেস, আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউন্টার করতে নামছি। পাশাপাশি পুলিশ অ্যাকশন শুরু করুক। যারা যারা এগুলো করেছে একেবারে ধরে ধরে এনে যথাযথ ব্যবস্থা হোক।